আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ এই হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। আমি যখন গুটি গুটি পায়ে বাবার হাত ধরে হাঁটতে শুরু করি তখন থেকেই ট্রেন ভ্রমণ শুরু হয়, কারণ এই রেলওয়ে স্টেশন আমার বাড়ির কাছে। আমার বাবারা হয়তো তাদের ট্রেন ভ্রমণ শুরু করেছিল অনেক দূরের কোনো রেলওয়ে স্টেশন থেকে, কারণ হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন 1980 সালের আগে ছিলই না। এই প্রত্যন্ত অঞ্চলের কথা চিন্তা করে এখানে রেলওয়ে স্টেশনের স্বপ্ন দেখতে শুরু করেন জনাব মরহুম আবু হাসান সরকার, যিনি এই অঞ্চলে কয়েকবারের সফল চেয়ারম্যান। তিনি তার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেয় এই অঞ্চলে সকল জনগণকে সাথে নিয়ে। 1934 সালে এই মহান মানুষটি পৃথিবীতে না আসলে হয়তো আমারও ট্রেন যাত্রা শুরু হতো কয়েক মাইল দূরের কোনো প্ল্যাটফর্ম থেকে। 1960 সালে মাত্র 17 বছর বয়সে এই গুণী এবং ধনবান মানুষটি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এই অঞ্চলের জনগণের দায়িত্ব কাঁধে তুলে নেন, যা 1972 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে হুসাইন মোহাম্মদ এরশাদের সময়ও বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। শুধু কম বয়সের চেয়ারম্যান হিসেবেই নয়, তার শৌখিনতার দিক দিয়েও বেশ পরিচিত ছিল। পুরো রংপুরের মধ্যে 2 জন ব্যক্তির মোটরসাইকেল ছিল সেই সময়, তার মধ্যে উনি একজন। তার শৌখিনতার মতোই এই অঞ্চলের মানুষের জীবনের মান উন্নয়নে কাজ করে গেছেন। তার সময়ে হাতে গোনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এই অঞ্চলে ছিল, যা এখনো আছে, যেটা তারই অবদান। এই মহান মানুষটি তার সম্পত্তির 900 বিঘার মধ্যে খুব কম সম্পত্তি ছেলে মেয়েদের জন্য রেখে গেছেন। তার দেয়া জমিতে এবং তার প্রচেষ্টায় গড়ে ওঠে জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়। রামদেব উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময়ও তিনি জমি দিয়ে এগিয়ে এসেছেন, যা এই অঞ্চলের মানুষের শিক্ষার মান উন্নয়নে এখনো ভূমিকা রেখে যাচ্ছে। সারাটা জীবন শুধু এই অঞ্চলের মানুষের জন্য দিয়েই গেছেন। এই মহান মানুষটির দেয়া জমিতে অসংখ্য ঘরহীন মানুষ মাথা গোজার ঠাঁই পেয়েছে। তার সময়ে একজন মানুষও পাবেন না যারা কখনো বিপদে পড়ে তাকে পাশে পায়নি। মহান স্বাধীনতা যুদ্ধে এই মানুষটি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে না পারলেও এই অঞ্চলের মানুষকে বুক দিয়ে আগলে রেখেছিল, যাতে পাক বাহিনী কোনো ক্ষতি করতে না পারে। তার অবদানের জন্য এই অঞ্চলের কোনো হিন্দু পরিবারকে পালিয়ে ভারত যেতে হয়নি। এই মহান দানবীর মানুষটি বেঁচে থাকতে তার অঞ্চলের কোনো মানুষকে ভুলে যায়নি। তার প্রতিদান হিসাবে এই অঞ্চলের মানুষ তার স্বপ্নের রেল স্টেশনের নাম তার নামে নামকরণ করেন এবং 2007 সালে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার কবর এই রেল স্টেশনের সাথেই দেওয়া হয়, যাতে পরবর্তী কোনো প্রজন্ম তাকে ভুলে না যায় এবং শত শত যাত্রী ভ্রমণ করার সময় তার কথা স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করতে পারে। এই মহান মানুষটি রাষ্ট্রীয়ভাবে অবহেলিত থেকে গেলেও এই প্রত্যন্ত এলাকার মানুষের হৃদয়ে সম্মানের সাথে রয়ে গেছে। তার অসংখ্য অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তার রেখে যাওয়া এই রেল স্টেশনের উন্নয়ন করা এখন এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি।